ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার কুক্ষিগতের বাসনাই মাদুরোকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা বলছেন বিশ্লেষকরা। জানান, মধ্যপ্রাচ্যের সেরা তেলের উৎসগুলো কবজায় আনতে না পারায় কারাকাসকে লক্ষ্যবস্তু করেছেন তিনি। একই সাথে কঠিন শাসক মাদুরোকে সরিয়ে ভেনেজুয়েলায় নিজেদের পছন্দের সরকার বসানো আরেকটি লক্ষ্য মার্কিন প্রেসিডেন্টের। প্রাকৃতিক সম্পদে টইটম্বুর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। তথ্য বলছে, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস, লৌহ আকরিক এবং বক্সাইট রয়েছে মাদুরোর দেশে। দেশটির প্রাকৃতিক সম্পদের এই বিশাল ভান্ডারই মূলত টার্গেট ডোনাল্ড ট্রাম্পের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সে লক্ষ্যে ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে আটক সহ নানা কিছু মঞ্চায়িত হচ্ছে যুক্তরাষ্ট্রের গড়া থিয়েটারে। মধ্যপ্রাচ্যের বৃহৎ তেলের উৎসগুলো যুক্তরাষ্ট্রের ধরাছোঁয়ার বাইরে থাকায় অপেক্ষাকৃত কম দূরত্বের অঢেল ভূগর্ভস্থ সম্পদের দেশ ভেনেজুয়েলাকেই রেশের ঘোড়া বানিয়েছে প্রশাসন। মাদুরোকে লক্ষ্যবস্তু করার কারণ আরও আছে। পূর্বসূরি হুগো শাভেজের অনুসারী নিকোলা মাদুরোকে সরিয়ে নোবেল জয়ী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ট্রাম্প। চর্চিত হচ্ছে, মাচাদোর নোবেল পাওয়ার বিষয়েও ট্রাম্পের যোগসাজশ রয়েছে। এখানেই শেষ নয়, মাদুরো ট্রাম্পের রোশানলে পড়ার আরেকটি কারণ যুক্তরাষ্ট্রের শত্রু ইরান ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা এই রিপাবলিকান প্রেসিডেন্ট সহজভাবে মেনে নিতে পারেননি। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক নিপীড়নে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সীমান্তে। ভেনেজুয়েলার পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। যদিও মাদুরো সরকার এসব অভিযোগ নাকচ করে বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল ও খনিজ সম্পদ দখল করা। আসমা তুলি, নিউজ 24।